এই আল্লাহর বান্দারা যারা নেক কামাই করতে চায় তাদের নেক কামাই করা উপযুক্ত মৌসুম সময় হলো রমজান মাস। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি রমজান মাসের গুরুত্ব বুঝাতে যাইয়া আব্বাজান জুবলির সঙ্গে একটা তুলনা করছে। জুবলি বলে, জুবলি কি? এটা আমরা এই বয়সে বুঝবো না। আগের যুগের মুরব্বীরা দেখতো, আগের যুগে কোনো বড় একটা খুশির পর্বে জেলখানার দরওয়াজা কিছু সময়ের জন্য খুলে রাখত। ওই সময় যদি কোনো আসামি বের হইতে পারত, তাকে আটকাই রাখার কোনো আইন ছিল না। এটাকে জুবলি বলা হয়। তাই গতকালকের এক আসামি যাবজ্জীবন তার জেল হয়েছে অথবা ফাঁসির হুকুম হয়েছে, সে হঠাৎ দেখে জেলখানার দরজা খোলা। সে আইনও জানে যে এখন যদি আমি বের হতে পারি আমাকে আটকাই রাখার কোনো আইন নাই। সে চিন্তা করলো সুযোগ তো পাইছি, তাইলে জেলখানার ভিতরে আমার কিছু মালাজবাব আছে। জেলখানা ভালো মানুষের কোনো মালাজবাব কিছু ভালো থাকে? টুটাফাটা কিছু কলে যখন বের হবই ওগুলো ভালাই রেখে রেখে লাভ কি, ওগুলো নিয়েই বের বই। ও গেছে মালা বানাতে, আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। ও যত কপাল পোড়া, তার সে হাজার লক্ষ কোটি গুণ বেশি কপাল পোড়া যে রমজান মাস পাইয়াও এই সুযোগে যার জীবনের গুনাহ মাফ করাতে পারবে না। তাহলে রমজান মাস হলো জুবলির চেয়েও আরও কি সুযোগ। তাই যারা গুনাহ মাফ করাইতে চান এই রমজান মাসের সুযোগ সদ্ব্যবহার করা লাগবে। বলছিলাম রমজান মাসে নেক কামাই করার উপযুক্ত সময় মৌসুম। বলে তা কেমন? আমরা একটু আগে এশার নামাজ পড়ছি না? আল্লাহর হুকুম ফরজ না? আসতে কয় এরকম এশার নামাজ যদি ৭০ বার, কয়বার? এশার ফরজ নামাজ আদায় করেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসের ভিতরে একবার যদি এশার ফরজ আদায় করেন, এক ফরজের ৭০ ফরজের সমান সওয়াব। কি যারা নেক কামাই করতে চায়, নেক কামাই করার উপযুক্ত সময় না? হ্যাঁ, এক ফরজে কয় ফরজের সমান সওয়াব? ৭০ ফরজের সমান সওয়াব। রমজান মাসের ভিতরে আপনি নফল ইবাদত করবেন, অন্য সময় ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় রমজান মাসে একটা নফল ইবাদতের ভিতরে ফরজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কি নেক কামাই করার উপযুক্ত সময় না? হ্যাঁ, একটু ঠিক মতো কইয়েন জি, তাহলে ভিতরে এটা বসবে গুরুত্ব। কথা ঠিক না? আচ্ছা, রমজান মাসের ভিতরে একটা রাত্রি আছে, যেই রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন খায়রুম মিন আলফি শাহরিন, 1000 মাসের চেয়ে উত্তম। কয় মাসের চেয়ে উত্তম? 1000 মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়। কয় বছর? 83 বছর 4 মাস বয়স পাউই না লোকের সংখ্যা কম না? আসতে কয় কম না? 83 বছর 4 মাস আপনি 24 ঘন্টার জন্যে যদি ইবাদতের ভিতরে লিপ্ত থাকেন, যেই পরিমাণ সওয়াব পাবেন রমজান মাসে ওই এক রাত্রিতে তার চেয়ে বেশি সওয়াব পাবেন। এই রাত্রিটা আছে কোন মাসে? আসতে কয় কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে সবসময় আল্লাহর কাছে মাফ চাইলে মাফ করবে না, কিন্তু রমজান মাসে যে আল্লাহ মাফ করবে এ স্পেশাল। কেমন মাপ? আসতে কয় স্পেশাল, বুঝেন? নিয়মের বাইরে। এর বাইরে এই মাপ চাইতে দেরি, মালিক মাপ করতে দেরি নেই। কথা বুঝেন? এই রমজান মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসে
এই রোজাটা আমার জন্যে। আল্লাহ কি বলতেছেন? রোজা কার জন্যে? আমার জন্যে। ওর প্রতিদান আমি মাওলা নিজে দান করব। আর সওমুলি ওয়ানা আজিজি বিহি, রোজা আমার জন্যে, প্রতিদান আমি নিজে দান করব। যে যত বড় দানশীল হয় তার দানের পরিমাণটা তত তো বেশি হয়। হ্যাঁ, আল্লাহর চেয়ে বড় দানশীল আছে কিনা? তাইলে বলছেন আমি নিজে দান করব। কি পরিমাণ যে দান করবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা? অন্য রয়াতের ভিতরে আসছে as-sawmu li wa ana ujza bihi। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাসের রোজা আমার জন্যে, ওর প্রতিদান আমি মাওলা নিজেই। অর্থাৎ রমজান মাসের রোজার মাধ্যমে আল্লাহর বান্দাবান্দি আল্লাহকে পাইয়া যাবে। কাকে পাবে? হ্যাঁ, এই অন্যান্য ইবাদত আল্লাহ বলছেন আমার জন্যে, প্রতিদিন আমি দেব। নামাজের ব্যাপারে বলছে, হজের ব্যাপারে বলছে, যাকাতের ব্যাপারে বলছে, কিন্তু রোজার ব্যাপারে বলছে আমার জন্য প্রতিদিন আমি নিজে দান করব। কারণ আছে না? কারণ আছে না? নামাজের ভিতরে আমরা নামাজ পড়ি, বিভিন্ন সময় বিভিন্ন খেয়াল থাকতে পারে না। এই অনেকে নামাজ পড়ে মানুষ দেখাবার জন্য, আছে না? অজু টজু করে না, সামাজিক নামাজ। এই আবার বর্তমানে দুনিয়ামুখী নেতারা একটু বেশি পড়ে, ওদেরকে নামাজ অজু টজু নাই, পাকসা। এই আমার সমাজে নামাজ পড়া লাগে, দাঁড়াই গেছে। ঠিক না? ঠিক। তাহলে এই নামাজটা কি আল্লাহর জন্য হয়েছে? কার জন্য? হ্যাঁ, এইভাবে দেখবেন অন্য অন্য ইবাদতের ভিতরে দেখবেন হজ করি আইস, যদি উপাধি না লাগায় যে হাজি অমুক টমুক সমুক, তাইলে ক্ষিপ্ত হয়ে যায়। এই আমি হজ করি আইসি না, আমার নামটা হাজি লেখলি না। ঠিক কি? হজটা কি আল্লাহর জন্য নামের জন্য? হ্যাঁ, এইভাবে দেখবেন। কিন্তু রোজা যে রাখবে, আচ্ছা আপনি রোজা রাখছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে? হ্যাঁ, আপনি যদি বাথরুমের ভিতরে ঢুকে গোপনে কিছু খান, দেখছে কেটা? হ্যাঁ, পানির ভিতরে ডুব দিয়ে যদি পানি খান, দেখছে কেটা? এই আল্লাহ ছাড়া কেউ দেখে? তাহলে রোজাটা একমাত্র আল্লাহর জন্যই হয়। ছোট বাচ্চারাও যদি রোজা রাখে, ওর দুপুরের পরে বুক শুকিয়ে গেছে, কেউ যদি বলে পানির ভিতরে গোসল করতে নামছো, তাহলে ডুব দিয়ে গোপনে পানি খেয়েস, কেউ দেখবে না। তখন বাচ্চাও বলবে কেউ দেখবে না, একজন তো দেখবে, আমার আল্লাহ তো দেখবে। তাহলে রোজাটা নিছক একমাত্র কার জন্যে? এই জন্য আল্লাহ বলছেন as-sawmu li, রোজা আমার জন্যে, এর প্রতিদিন আমি নিজে দান করব। এখন আমার বাজানদেরকে বলবো, পর্দার আলে মা বোন যারা শুনতেছেন, রমজান মাসের রোজা কিছুদিন পরেই আসতেছে। আল্লাহ যদি আমাদেরকে বাঁচাইয়া রাখে, এই হুশ থাকতে, জীবন থাকতে একটা রোজাও ছাড়বো না। এরকম নিয়ত কে কে করতে পারে? আল্লাহ হাত উঠান। পর্দালে মা বোনরা উঠেন, আল্লাহ দেখো। এই হাত উঠেছে না, কেউ পাশে বাকি আছে, দেখো তো। আলহামদুলিল্লাহ বলে হাত নামা। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এক শ্রেণী দেখবেন ওরা হয়তো মনে মনে বলে হুজুর মাহবিলা ইয়ে তো বিপদে বসছে, এই নালে তো ওয়াদা করা লাগতো না। এই আল্লাহর বান্দারা অনেকে কিন্তু এই যে রোজা রাখে না, ওই আমরা বরিশালের খুঁতখুতি বুঝেন, এই সামনে খানা খাইতে পারলাম না, পানি দেখি খাইতে পারি না, এই মনের খুঁতখুতি। কিন্তু আসলে কি রোজা রাখলে মানুষ মরিয়ে যায়? হ্যাঁ, অনেক ছোট ছোট বাচ্চারা রোজা রাখে, আর অনেক এরকম স্বাস্থ্যওয়ালা মানুষ এইটা রোজা রাখে না। তাহলে তোমার সে কি বাচ্চারা শক্তি বেশি নাকি? হ্যাঁ, এ হইলে মনের খুঁতখুতি। জোরে বলে বোঝা। তারপর রমজান মাসে রোজা যদি আপনি 30টা ঠিক মতো রাখেন, এই এমন কতগুলো রোগের উপকার হয়। ডাক্তাররা আবিষ্কার করে বলছে, যেই রোগের ঔষধ এখন পর্যন্ত কোনো ডাক্তার আবিষ্কারই করতে পারে না। এই জন্য বিজাতিরা ওরা কিন্তু বছরের ভিতরে 1 মাস উপবাস থাকে,
রোজার নিয়তে না, শরীর ভালোর নিয়তে। এখন ওরা যে বছরে 1 মাস দিনে যদি সূর্য উদয় থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত যদি কেউ এরকম অনাহার থাকতে পারে, না খাইয়া, পানি পান না করে, কিছু না খাইয়া, তাহলে শরীর এত উপকার হয় যেটা অন্য অন্য ঔষধ আবিষ্কার হয় নাই, এবং ওই রোগের কোনো ঔষধও নাই। এই জন্য ওরা স্বাস্থ্য ভালোর জন্য রাখে। এখন কোন মাস এইটা এখন আবিষ্কার করছে ওরা। আবিষ্কার করার পরে ওরা বলতেছে সেই মাসটা রমজান। এই জন্য বিজাতিরাও কিন্তু এইরকম ওরা তো রোজা করে না, ওরা উপবাস থাকে শরীর ভালোর জন্যে। তাহলে রমজানের রোজার মাধ্যমে শরীরও ভালো হয়। কথা ঠিক না ঠিক? এইবার রমজান মাসের ভিতরে ইবাদত করার সবচেয়ে, সব কামাই করার সবচেয়ে উপযুক্ত সময়। এই সুযোগ কেউ ছাড়বেন? অনেকে মনে করতে পারে হুজুর কথা সব ঠিক আছে, এই বছর পারলাম না, আগামী বছর। এরকম একদল আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরও বাঁচবো, আরও অমুক টমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন এই আশায় যারা থাকবে হঠাৎ একদিন দেখবে তার আশাই থাকবে, কিন্তু মালাকুল মউত হাজির হইয়া রূহটা নিয়ে যাবে। এই জন্য কোনো জ্ঞানী কোনো কাজ বাকিতে রাখে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, হুঁশ থাকতে, জীবন থাকতে রোজা ছাড়বো না। আল্লাহ তৌফিক দান করুন। এই এখন 1 শ্রেণীর আবার দেখছি আমাকে এলাকায় 2 কোণ আছে, রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে নামাজ পড়ে না, আবার গর্বও করে ছোটবেলা হইতে রোজা ছাড়ি নেই, মাশাআল্লাহ ভালো, ওদিকে নামাজ পড়ে না। কি তার রোজা রাখলে আর অন্য অন্য এবার তো লাগে না? আসতে কয় দেয় লাগে লাগে। বাজানদেরকে বলবো সংক্ষেপ, লম্বা দরকার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ। কাফের কাকে বলে? বলেন যারা আল্লাহকে অস্বীকার করে, এদেরকে বলে কি? কাফের। তাহলে কাফের নামাজ, মুসলমান নামাজ ছাড়ে না, মুসলমান নামাজ ছাড়ে না, কাফের নামাজ পড়ে না। কথা ঠিক না ঠিক? তাহলে মুসলমান কাফের ভিতরে পার্থক্য কি? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। যারা বেহেশতে এই যে মাহফিলে কষ্ট করে আইছে, সব কাজকর্ম ফেলাইয়া, এই অনেকে টাকা পয়সা খরচ করিয়া, উদ্দেশ্য কি? বেহেশতে যাইবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। কথা ঠিক কি না? তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে বেহেশতে যারা চাইতে চাও, ঢুকতে চাও, নামাজ নামক চাবি ছাড়া তোমার জন্য বেহেশতের দরজা খুলবে না। অর্থাৎ বেহেশতের দরজা খুলতে হইলে নামাজ নামক চাবি লাগবে। তাহলে আপনি যদি নামাজ না পড়েন, বেহেশতের দরজা খুলতেও পারবেন না, ঢুকতেও পারবেন না। আচ্ছা, আস-সালাতু মিরাজুল মুমিনিন, কৌল আছে, নামাজ হলো বন্দা বান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা কথোপকথন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতিরেকে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বলছেন? কে বলছেন? এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, সাহাবী নামাজ পড়ে, খারাপ কাজও তো করে কিছু। আল্লাহ রাসূল বলতেছেন তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল আল্লাহর বান্দা সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তাহলে বেহেশতে ঢোকার চাবি কি? কাফের মুসলমানের ভিতরে পার্থক্য কি?
আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম কি? খারাপ কাজ থেকে ফিরে রাখবে কিসে? এক ওয়াক্ত নামাজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আসছে, যেমন জোহর ওয়াক্তে নামাজ পড়বে বলতে বলতে আসর ওয়াক্ত আসছে। কেউ যদি ইচ্ছা কইয়া এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে পৌঁছাইয়া কাজা করে, এই কাজটা যদি ইচ্ছা কইয়া করে, কোরআন এবং হাদিস অনুযায়ী দুনিয়া এবং আখিরাতের সময় হিসাব করার পরে দেখা গেছে এই অপরাধের জন্যে তার 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেকে কিন্তু খেতে খাবারে কাজ করিয়া হেলাধুলায় নামাজের রক্ত শেষ করে পরে কাজা করে, আছে না নাই? তার নামাজ কখন ছাড়তে পারবে কখন পারবে না, কত বড় কঠিন হুকুম। একটা মহিলার সন্তান খালাস হইতেছে, বেশিরভাগ ভিতরে কমভাগ বাহিরে, এই অবস্থায় যদি নামাজের রক্ত চলে যাওয়া শুরু করে, যে প্রক্রিয়া হোক ইশারার মাধ্যমে হোক, ওই অক্তের নামাজ তার আদায় করতে হবে। ওই সময়ও নামাজ ছাড়তে পারবে না, এত বড় কঠিন হুকুম নামাজে। আর আপনি যে হাসতে হাসতে হেলাধুলা কইয়া, আপনি আলিশামি কইয়া নামাজ ছাইড়ে দিলেন। হ্যাঁ, এখন আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, হুশ থাকতে জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আল্লাহু আকবার, হাত উঠান, আল্লাহ দেখো, দেখেন পাশে 2-1 জন বাদ আছে কিনা। আলহামদুলিল্লাহ, হাত নামান।